গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল আবার আপনাদের কাছে আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হচ্ছে নতুন আলুর দম। নতুন আলুর দম করতে রেসিপিটা তৈরি করতে দেখুন ফ্রেন্ডস আমার কী কী লেগেছে। মশলার থালিতে আছে টমেটো, মটরশুঁটি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, ধনেপাতা। বাটিতে আছে আদা বাটা, রসুন বাটা, ফোড়ন দেওয়ার জন্য আছে দুটো তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, লং, এলাচ, দারচিনি আর কুচনো পেঁয়াজ। আগে থেকে ফ্রেন্ডস আমি আলুটাকে ছাড়িয়ে নুন দিয়ে একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর তেল। ফ্রেন্ডস আমি গ্যাস অন করে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার জন্য ফ্রেন্ডস আমি সময় দেবো। ফ্রেন্ডস তেল গরম হয়ে গেছে, এবার আমি আগে থেকে আলু সেদ্ধ করাগুলো দিয়ে দেবো। তেল ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভাজবো। একটু নুন, হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভাজবো। এই ঠান্ডার সময় ফ্রেন্ডস এরকম ছোটো ছোটো বাড়িতে আলু আছে, তাই ভাবলাম কি সকালবেলায় একটুখানি নতুন আলু যখন এসছে ছোটো ছোটো আলুর দম করি, সাথে একটু লুচি। তাই জন্য কি সকাল সকালই রেসিপিটা নিয়ে চলে এসেছি ফ্রেন্ডস আমার রান্নাঘরে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে ফ্রেন্ডস, আলুগুলো এবার আমি তুলে নেব। আলুগুলো তুলে নিচ্ছি সব ফ্রেন্ডস। ফ্রেন্ডস গরম তেলের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম কালারটা ভালো হওয়ার জন্য। নাড়িয়ে নেব চিনিটা গলার জন্য। এবার আমি ফোড়নটা দিয়ে নেবো ফ্রেন্ডস। শুকনো লঙ্কা, জিরে, লং, এলাচ, দারচিনি, সাথে দুটো তেজপাতা। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে ফ্রেন্ডস, এবার আমি কাটা পেঁয়াজটা দিয়ে দেবো। অল্প একটু নুন দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেবো পেঁয়াজটাকে। পেঁয়াজটা হাফ ব্রাউন হয়ে গেছে ফ্রেন্ডস, এবার আমি রসুন বাটাটা দিয়ে দেবো। রসুনটা তেলে দিয়ে ভাজা হয়ে গেছে ফ্রেন্ডস পেঁয়াজের সাথে। এবার আমি আগে থেকে কাটা এই টমেটোটাকে দিয়ে দেবো। টমেটোটাকেও ভেজে নেবো। টমেটোটাও ফ্রেন্ডস আমার ভাজা হয়ে গেছে তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনের সাথে। এবার আমি আদা বাটা দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম ফ্রেন্ডস। দিয়ে এটাকে ভালো করে কষাবো ফ্রেন্ডস। এই মশলা কষার মধ্যে এবার আমি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, মটরশুঁটিটা দিয়ে দিলাম। আপনারা চাইলেন মটরশুঁটি ছাড়াও করতে পারেন ফ্রেন্ডস। আমি ভাবলাম ছোটো ছোটো নতুন বাড়িতে আলু আছে, সাথে মটরশুঁটি আছে, তাই জন্যই আমি মটরশুঁটি দিয়ে আলুর দমটা করলাম। কষা মশলা দিয়ে দেখুন ফ্রেন্ডস তেল বেরিয়ে এসছে, মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে। এবার আগে থেকে আমি ভেজে রেখেছিলাম আলুটাও দিয়ে দেবো। আলুটা দিয়েও একটুখানি সময় ধরে একটুখানি কষবো মশলাটার সাথে। আলু দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে ফ্রেন্ডস, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আপনারা দেখেছেন আমার বাড়ির রেসিপি যত করি আমি একটুখানি ঝাল খাই বলে আমি সবসময় কাঁচা লঙ্কা দিই, তাই আমি 4টে কাঁচা লঙ্কাও ছিঁড়ে দিয়েছি। আপনারা ঝাল যদি কম খান নাও দিতে পারেন ফ্রেন্ডস। স্বাদ মতন আমি একটু নুন দিয়ে দিলাম, আর লো ফ্লেমে কিছুক্ষণ ধরে এটাকে জাল দিতে থাকবো যাতে ভালো মতন যেন সেদ্ধ হয়ে যায় আলুগুলো। ঢাকা দেবো না ফ্রেন্ডস, এরমভাবেই ফুটতে থাকবে ফ্রেন্ডস। আলুর দম মোটামুটি তৈরি হয়ে গেছে কষা কষা। এবার আমি নামানোর আগে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো। ব্যাস এবার এটাকে নামিয়ে নেবো ফ্রেন্ডস। নতুন আলু দিয়ে দম আর লুচির সাথে আমার হয়ে গেছে সকালবেলার একটা টিফিন। আপনারাও এরকম একদিন করে দেখতে পারেন এই শীতের সকালে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, ভালোবেসে কমেন্টও করবেন ফ্রেন্ডস।
থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা যদি রবিবার